বন্ধুরা রে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা হয়তো সবাই আফসোস করতেছেন, হুজুর পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে বৈশা জান্নাতের ফল নেই, জান্নাতের সামিয়ানার নিচে বসতে পারে, আমরা মহিলারা কি বসতে পারবো না? জানেননি গো বাবা, আল্লাহর নবীজির তিরমিজির একটা হাদিস পড়ে দেখলাম, এই সামিয়ানা মা বোনদেরকেও আমার আল্লাহ তাআলা দান করবেন, তবে ময়দানে মাশরে আমরা দুনিয়াতে শান্তি পেয়ে যাব, মা বোনেরা আখিরাতের মধ্যে শান্তি পেয়ে যাবে। তবে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসেছেন, মাহফিলটা যেহেতু 36তম মাহফিল, আমার বয়সের চাইতে ডাবল বয়সের মাহফিল, কিন্তু জানেন বাবা, এই মাহফিল করার কারণে দোকানপাট এসেছে, এলাকার মধ্যে একটা খুশির আমেজ চলতেছে, আপনারা সবাই খুশি উদযাপন করতেছে, নিজের খুশি সাথে মাহফিলের খুশি, কিন্তু জানেন নি রে মুসলমানেরা, এর চাইতে বেশি কিন্তু আপনার এলাকার কবরবাসীরা। আমি জানি না রে এই আনাইতকুটা এলাকার কোন সন্তান তাদের মারে কবর দিয়া, কোন সন্তান তাদের বাবার কবর দিয়া আজকের মাহফিলে বসেছ, তোমাদের কপাল বড় ভালো। আমার আল্লাহ তাআলা কি করে জানো, যখন এলাকার মধ্যে কোন জান্নাতের বাগান মাহফিল হয়ে যায়, ওই জান্নাতের বাগান মাহফিলের কোরআন সুন্নাহর বাগানের মাহফিলের আশেপাশের মধ্যে আমার আল্লাহ তাআলা এলাকার কবরবাসী রূহগুলাকে উন্মুক্ত করে দেয়, রূহগুলাকে ছেড়ে দেয়। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ। কেন ছেড়ে দেয় জানো? যাদের মা নাই বাবা নাই, এদের রূহগুলার কবরে থাকে না, এদের রূহগুলা তখন জান্নাতের বাগানে চলে আসে। এই বাগানের ডাইনে বামে, এই বাগানের সামনে পেছনে তারা ঘোরাফেরা করতে থাকে। আপনারা আমার একটা কথার ছোট্ট জবাব দেন, কার মা নাই একটু হাত তোলেন, কার বাবা নাই সেও হাত তোলেন, যাদের মা বাবা দুইজন নাই তারাও হাত তোলেন, হাত নামান। এবার আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি আপনার মা বাবারে দেখছেন কোন দিন আপনার কিন্তু এখন মনে নাই। সন্তানের দল, আমি আপনাদের কাছে আবদার জানাই, আজকে আপনাদের জন্য একটা খুশির দিন, আপনাদের মা বাবার জন্য একটা খুশির দিন। আমি ধন্যবাদ জানাই যারা টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা মাহফিল সাজাইছ, তোমাদের মাহফিলের কারণে এলাকার কবরবাসীগুলা বড় খুশি রে। একটা ভিক্ষুক কেমনে ভিক্ষা চাই, আল্লাহর হস্তে আমারে ভিক্ষা দেন, আল্লাহর হস্তে আমারে ভিক্ষা দেন, একবার চাই, দুইবার চাই, তিনবার ভিক্ষা চাই। আল্লাহর নবী কয় জগতের মানুষ যখন কোন জান্নাতের বাগান সাজানো হয়, একটা জান্নাতের বাগানে যেই মানুষগুলা বসে থাকে, এদের মা এদের বাবা রূহগুলা যখন কবর থেকে ছেড়ে দেওয়া হয়, ওই রূহগুলা জান্নাতের বাগানের ডাইনে বামে ঘোরাফেরা করে। ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, হেরা ঠিক তেমন ভাবে ভিক্ষা চায়। হেরা ডাক দিয়া বলে, ও সন্তানের দল, তোমরা কি আমাদের জন্য একটু দোয়া করবা না? এমন ভাবে দোয়া চায়, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন গো, দোয়া করার কারণে ওই কবরবাসীগুলা কবরে ফিরে যায়, যা দেখে তাদের কবরের আযাব মাফ। কবরবাসীরা ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরের আযাব তো মাফ ছিল না, আমার কবরটা তো জান্নাতের বাগান ছিল না, আমার কবরে তো বিজলিত আগুন জ্বলতেছিল, এমন কেন হয়ে গেল গো একবার বলেন না? তখন বলে দেয়া হয়, তুমি এমন একজন আওলাদ দুনিয়াতে রেখে আসছো, এমন একজন ওয়ারিসদার রেখে আসছো, যে ওয়ারিসদার তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেছে। দোয়া করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই দোয়াটা কি জানেন? কোন সন্তান যখন তার মার জন্য বাবার জন্য এই দোয়াটা করে, আল্লাহর নবী বলতেছে দোয়াটা হইল, সন্তান বলে, হে আমার রব, আপনি আমারে আমার মায়ের গর্ভে যেমন ভাবে আমার মা বাবা আমারে লালন পালন করেছে, আপনি আমার মা বাবারে তেমন ভাবে আপনি কবরের
করে লালন পালন করেন। নবী আমার বলে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে দোয়াটা করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ আমার বরুড়া নাইত কোঠার মানুষ রে, কবরবাসীরা তখন ঈদের মতো খুশি হয়ে যায়, ঈদের মতো খুশি হয়ে যায়। কবরবাসীরা শুধু খুশি হয় না রে, খুশি হয় না, কবরবাসীরা বলে আল্লাহ যাদের কারণে আমাদেরকে মাফ করেছে ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আপনি আল্লাহর ওয়াস্তে আপনি তাদেরকেও মাফ করে দেন। এখানে আপনারা যারা বসেছেন আপনারা আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন শুধু তাদের লাভের জন্য না। এটা অফ করে দেন না, ইশারা বুঝেন না, আমি ওইটা বন্ধ করে রাখছি এই জন্য মনে কষ্ট নিয়েন না। আপনারা কবরবাসীদের জন্য যে দোয়া করবেন কবরবাসীর লাভের জন্য না। কেন কার লাভ? নিজের লাভের জন্য। সুবহানাল্লাহ। এত আস্তে কইতেছেন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, বহু জায়গায় বহু স্থানে মাহফিল করি। মাহফিল করলে শ্রোতা অনেক হয়, কিন্তু বর্তমান মাহফিলগুলোতে শ্রোতা যেগুলো হয় বেশিরভাগ যুব সমাজ, ছোট ছোট পোলাপান, ইয়াং বয়সের ছেলে বেশি। কিন্তু আনাইত কোটার মাহফিল আপনারা মুরব্বীরা বেশি। মারহাবা করেন। এটা কি ভালো লক্ষণ না খারাপ? ভালো, বেশি ভালো লক্ষণ। কারণ এখনকার বোঝা গেল যে ওই এলাকার যে এলাকায় গেলে যুব সমাজ বেশি হয়, এই এলাকার ফলাফাইন টিকটক আর এই যে সোশ্যাল মিডিয়া কি গেমস টেমস হয়ে ব্যস্ত না, এই জন্য এরা মাহফিলে চলে। বোঝা গেল আনাইত কোটার ফলাফাইন এরিলে বেশি ব্যস্ত। আর ব্যস্ত দেখে আয় সোনার চান্দে এখন ওই ব্রিজের উপরে দেখবেন যে একবার ক্ষেতের লাইলে বয়া রাস্তার কান্দায় বসে এইগুলা টিপতেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে এটা বিশ্বাস করি আল্লাহর বুজুর্গ আউলিয়া কেরাম যারা, এদের নুরানি সোহবত আপনাদের সিনাতে পড়ছে, এজন্য আপনারা ওয়াজ মাহফিল মুখী হয়েছেন। আপনারা কোন আউলিয়া কেরামের নুরানি সোহবত পড়লে এই মুর্দা কলব জিন্দা করে কি? আপনারা আসতে কইছেন, আরো জোরে কন না, কে করে? আল্লাহ যদি জিন্দা করে তা আপনারা এই আল্লাহর একটু মোহাব্বতে ডাক দেওয়ার দরকার আছে না? একটু মোহাব্বতে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে। তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ঈমান এনেছি তবুও সেই ওসিলাই রহমত দয়া বিলাও। বলেন সেই ওসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, ভালোবাসি মোরা শুধু তোমাকে সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন ক্ষমা করার মালিক একজন, তিনি কি? প্রিয় মুসলমানেরা, তাইলে আমরা কবর জিয়ারত শুধু কবরবাসীর লাভের জন্য করব না, নিজের লাভের জন্য করব। কথা কোন না ঠিক কিনা? শুধু নিজের লাভের জন্য না, তো যারা মাপ পাইলো তারা না দোয়া করলো। আরেক প্রকার কবরবাসী আছে যারা কবরে ফিরে যায়, যারা দেখে তাদের কবরের মধ্যে আযাব চলতেছে, পাশের কবরের মধ্যে কোনো আযাব নাই। এরা ডাক দিয়া বলে, ও আল্লাহ আমার পাশের কবরের আযাব মাফ করা হইল, কিন্তু আমার কবরের আযাব মাফ করা কেন হইল না? জবাব দেওয়া হয়, তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যারা তোমার জন্য দোয়া করবে, হাত বাড়াইয়া দিবে। না না, হাত বাড়াইয়া দিবে। আল্লাহর বান্দারা তখন বলে, আল্লাহ গো এমন ওয়ারিসদারদের উপর আমি লানত প্রদান করলাম, ওই লানতের কারণে আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে দুনিয়াতে
বড় কষ্ট রাখে। আমি এটার একটা স্বাভাবিক উদাহরণ আপনাদেরকে জানায়া দেই। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন যুদ্ধের ময়দানে যখন রওনা করলাম দরবারে, আমি আমার নবীজির দরবারে যখন রওনা করলাম, নবীর দরবারে যাই আমি দাঁড়ায় রইলাম। সাদ ইবনে উবাদার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমার নবীজি সাদ ইবনে উবাদার দিকে তাকিয়ে আছে। নবীও একটু কান্না মুখা হয়ে গেলেন, কারণ আমার নবী তো হযরত সাদের মনের কথা জানে। কথা কন্যা ঠিক কিনা? আপনারা বলেন, আমার নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, রহমতে আলমে নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবাই কেরাম। বলেন রহমতে নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। সুন্নিরা নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাই। এই দুইটা হাতকে পতাকা বানানার বলেন। আশেকে ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। বলেন দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমরা সবাই মিলাদ পড়ে জানাবো সালাম, আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম। বলে রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বলেন নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? আস্তে কইছে, জোরে কোন জানে কি জানে না? নবীজি উম্মতের কলবের খবর জানে কি জানে না? এটা আমরা সুন্নিরার ঈমান, এটা আমরা সুন্নিরার আকীদা, এটা আমরা সুন্নিদের বিশ্বাস। নবীজি উম্মতের অন্তরের খবর জানে, উম্মতের কলবের খবর জানে। কথা কন না ঠিক কিনা বাবা? এ মুসলমান শুধু অন্তরের খবর জানে না, উম্মত কখন কোন জায়গায় কি করে নবী সে খবর জানে। কখন কোন জায়গায় বসে নবীরে স্মরণ করে নবী সে খবর জানে। ও উম্মত, আমরা এই বিশ্বাস অন্তরে রাখি বিদায় আমরা সুন্নিরারে অনেকে ভণ্ড কয়। কয়নি? আমরা এগুলা বলি বিদায় আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা শুধু নবী নবী করি। ঠিক কিনা? আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি।
আমরা সুন্নিদের একটা দোষ, আমরা এলাকার মানুষ বললে আমরা জানাজা পড়ে দোয়া করি। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল করি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা নবীরে নূরের নবী বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা আমার নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বলি। আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা দুনিয়াতে বেশি শুধু নবী নবী করি। আমরা ডাইরেক্ট বলে তোমরা কিসের সুন্নি হইলা, শুধু নবী নবী করো, নবীর এমন সম্মান করো, করতে করতে তোমরা আল্লাহর উপরে উঠাও। এ ব্যাক করলে জানে না আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা বান্দার নাই। কারণ আমার আল্লাহ নিজে কইছে ওয়ারাফান আলাকা যিকরাক, নবীজি আপনার জিকিরকে আপনার সম্মানকে আমি বাড়াইয়া দিছি। আল্লাহর উপরে উঠানের মতো ক্ষমতা নাই। তো আমরা দাঁড়াইয়া সালাম দেওয়া না, যদি আমরা পায়ের নিচে 10টা 2টা বাঁশ বান্ধ সালাম দেই আল্লাহর উপরে উঠবে না, উঠবে না। কারণ নবীরে সালাম দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়া আদবের সাথে। জোরে বলেন না, আমরা নবীরে আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরে সুন্নিরা কেন নবী নবী করবে না? সুন্নিরা কেন নবী নবী করবে না? নবীজি যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি করেছেন, নবীজিরে আমার আল্লাহ তাআলা যখন বানাইছেন, আমার নবীজির রূহ মুবারক তখন উম্মত উম্মত করেছে। আলমে আরোহার মধ্যে তাইকা আমার নবী উম্মত উম্মত করেছে। আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে আইসা উম্মত উম্মত করেছে। আমার নবীজি দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকে বাবা আব্দুল্লাহর বাঙ্গা কুঠিরে মা আমেনা নুরানি রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছে। আমার নবী তখনও উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত করেছে। আমার নবীজি 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে উম্মত উম্মত করেছে। আমার নবীজি কে ময়দানে মাশরে উম্মত উম্মত করবে। উম্মের একটা উম্মত যদি জাহান্নামে যায় আমার নবী তখনও উম্মত উম্মত করে কান্না করবে। তা আমরা সুন্নিরা যেই নবী উম্মত উম্মত করে ওই নবী নবী করবো না তো তার বাপের নাম কমু নাকি? কথা ক্লিয়ার বুঝেন? নবী আমাদের ঈমানের মূল ধারা। কথা কয় না? নবী আমাদের ঈমানের মূল ধারা। তো ঈমানের মূল ধারা বাপের অস্বীকার করলে ফুতেরে কি কয়? হারামজাদা। এবারে কিটা জারস কয়, হারামজাদা কয়। বাপ অস্বীকার করলে এটা হারামজাদা, এটা জারস। আর নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইশকে অসম্মান করেছে, এটাও জারস। এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার। এই জনপুরি হুজুর কেবলারা কি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই জালালি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই অন্যান্য দরবার আশেকরা কও তোমরা ফিসাবরা কি তোমরা নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? তো তারা যে আমরা শুধু কয় যে আমরা নবী নবী করি, এটা আমরা ভণ্ড আর বেদাতি। আমরা ভণ্ড বেদাতি না। নবী নবী যারা করে তাদেরকে ভণ্ড বেদাতি বইলা, এরা দুশ্মনী করে, নবীর সাথে বেয়াদবি করে। আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। একসাথে বসবো না, খাবো না, সালামও দিব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওলি আল্লাহর দুশমনেরা, মুফতি শামীম রাজাল কাদেরী সাহেব। একা চলমু, একা খামু, একা থাকমু, একা নামাজ পড়মু, তবু দুশ্মনের রাসূল যারা, নবীর শানে গুস্তাকি যারা করে, কোরআন অবমাননা যারা করে, আল্লাহর হাবিবের শান শুনলে যাদের গা আগুন লাগে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? 10,000 মানুষ লাগবে? আনাইত কোটার 100 জন যথেষ্ট। কথা কয় না? নবীর প্রেম অন্তরে আছে তো নামাজ দিয়ে লাভ আছে। নবীর প্রেম অন্তরে নাই তো একবারে কপাল ঘুষি কালো একবারে গোবর করে গরুর একবারে উঠি লান বান হালাইলে কাম হইব? ঈমান বড় মজবুত সম্পদ। ঈমান বড় মজবুত। ব্যাংকে টিয়া রাখলে টিয়া রিস্ক আছে নি? কি নাই বলে? ব্যাংক দেউলি হয়েছে যে 10-12টা ব্যাংক আপনি দেখেন নাই? ব্যাংকে টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? ভাইয়ের কাছে টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? এলাকার সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যানের কাছে টিয়া রাখলে টিয়া রিস্ক আছে না নাই? মাইরে দে বলে, মাইরে দে না? আচ্ছা,
যদি ব্যাংক বাংলাদেশ যে সরকার চালায়, এই সরকারি ব্যাংকে টাকা রাখলে যদি এই টাকাও রিক্সা থাকে, এই সরকারের আন্ডারে যে বাঙালি চলে, এই বাঙালির কাছে ইমান রিক্সা আছে না? কথা করে এই বাঙালির কাছে ইমান রিক্সা আছে না? আপনি দাঁড়িয়ে টুপি হানজাবি দেখি বুঝে আপনি কইবেন যে মাশাআল্লাহ এটা বড় হুজুর, এটার কাছে ইমান নাই। কথা কয় না তো, এটার কাছে কি নাই? আপনার আব্বার নাম কি? আব্দুল হক পাটোয়ারি সাহেব। কামেল জন্মের আগে ফাঁস করছে। আমার মাথায় হাত বুলাই দিছে। আমি কইছি যে মুরব্বীদের দোয়া হইলে আমার পাথে। আমি কামেল ফিকা শেষ করছি, কিন্তু আমার এই পড়ালেখা দিয়ে আমি ওয়াজ করি না। আমি ওয়াজ যে করি, আমি কি দিয়ে করি না, আমি পড়ালেখা দিয়ে ওয়াজ করি না। আমি ওয়াজ করি মুরব্বীদের দোয়া দিই, আমি ওয়াজ করি আর আম্মা আব্বার দোয়া দিই। আমার ওয়াজের মূল ধারাবাহিকতা কি? মুরব্বীদের দোয়া। তাই কইছি আপনি আর মাথা দাঁত বুলাই দেন, আপনার দাদার সমতুল্য, আমি তার দাদা দেখি নাই। তো এরা আমি আবার কইলাম যে এই যে হুজুর কেবলারা, হুজুরের খলিফা না, জনফুর হুজুরের খলিফা না, খলিফা। এরপরে যে রতন মোল্লা কিন্তু খলিফা ছিল। 400 বছর আগের বড় আলেম, 400 বছরই তার বাপ দাদার 14 গোষ্ঠীর বয়স, হিসাব করলে হাওয়া দেব। তো এদেরকে হুজুর কেবলাতে নুরানি একটা তাওয়াজ্জু আছে না মিয়া, এখন না আইটে একটি ফাড়াফাড়ি দৌড়াদৌড়ি দফাদফি। আগে কি আল্লাহর ওলিদের মাঝে আইটে একটি দফাদফি হারাহারি আসলো নি? তারা সব বুজুর্গানের দিন একলগে আসলো। একদিক দিয়ে ছুটত বারুতের মতো এই জায়গায় একবার কামালিয়ত অর্জন করায়, এই এলাকার মধ্যে জামালিয়ত হাসিল করায়, এরপর এলাকা থেকে বার হইতো। ঠিক আছে নি? আল্লাহর ওলিদের নুরানিদের নেক নজর, নুরানি সোহবত। দুনিয়ার সাধারণ পাবলিকের কাছে ইমান যদিও রিস্কে থাকে, বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে রিস্ক, মেম্বার চেয়ারম্যানের কাছে, ভাই বন্ধুর কাছে টিহা রাখলে রিস্ক, বাংলাদেশের পাবলিকের কাছে ইমান রাখতে রিস্ক, কিন্তু আল্লাহর ওলিদের কাছে ইমান রাখতে কোনো রিস্ক। নিজের টাকা নিজের হাতে যতক্ষণ রিস্ক মুক্ত, ডাহাইতে নিল বোঝাইতে হারো জান বাচ্চা টিহা নিছে। কথা কয় না? আল্লাহর ওলি যারা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা মুহসিন বান্দা যারা, তাদের কাছে। তো আল্লাহর রহমত ওয়ালা বান্দা যারা, হুজুর আপনি জৈনপুরীর হুজুর, আপনি কালিয়াপুরীর হুজুর, আপনি মেজবান্ডারের হুজুর, আপনি শাহপুরের হুজুর, আপনি ওয়াজিদিয়া দরবারের হুজুর, আপনি অলিতলা দরবারের হুজুর, আপনি ওই মিরেশ্বরাই দরবারের হুজুর, হুজুর এই লন আমার ইমান আপনার কাছে সফর্দ করলাম, আপনার কাছে বায়াতে রসুল গ্রহণ করলাম, হুজুর আপনার ইমানদারের হেফাজত করেন। খুদার কসম আপনার ইমানের হেফাজতকারী আল্লাহর ওলিরা। কথা কয় না কা? যদি ওয়াজ বুঝো এখানে ওয়াজ শেষ। আর যদি কো হুজুর বুঝি না, হার রাইত না, আরো বড় মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, মুহাদ্দিস, মুফাসসির আনি যদি তোমার বয় দেয়, ওয়াজ শুনবা, হিন্দি ঢুকবো, হিন্দি বাড়িব, আর কইবা নবী আন্ডার মতো মানুষ। আল্লাহর ওলির দরবারে যাওয়ানোর দরকার নাই। 5 আগস্টের পরে মাজার ভাঙ্গি কইবা আমরা তাওহীদি জনতা। শয়তান সিন্নি খাইছে, জারু ছিলে, মোল্লা চিনে না। আমার এই হাত দেখছেন না আপনারা? আসতে কইছে, হাত দেখছেন না আপনারা? আমার এই হাতের এই আঙ্গুলের মাথার ভিতরে বিসি উঠছে গোড়া, এটা ফসি গেছে। এখন আমি হাতেটারে কুপ দি কাটি হালাই দিন। কিনলে মাশাআল্লাহ কোন এটা বুঝার জন্য। আর এগুন দাড়ি টুপি হানজাবি হরি এটা বুঝে না। আল্লাহর ওলির মাজারে বেরিয়ে দিয়ে উরুস করে, গান করে। আল্লাহর ওলির মাজারের আশেপাশে মানুষে সিগারেট খায়, গাঞ্জা খায়, খেতে যায়, মাজার ভাঙে। শয়তান তোরে কইছি না হাত কাটি হালাবি, তুই এগুলা না হালাবি। কথা কয় না কেন? কথা বোঝেন না? মূলত বিষয় হলো সমস্যা এটা ন, সমস্যা এটার মূল গোড়া কোনানের দোষ, আলুর দোষ।